এপিসোড শুরুতে আমরা দেখতে পাই যে এখানে মেন ক্যারেক্টার মেঘের পাশ ঘুমাচ্ছে, স্বপ্ন দেখতেছিল। তখন মেন ক্যারেক্টার বলে যে আমি যদি এইভাবেই থেকে দিতাম সারা জীবন কত না ভালো হতো। কিন্তু তখন হঠাৎ করে মেন ক্যারেক্টার সেই মেঘ থেকে পড়ে দেয়। মেন ক্যারেক্টার একটা পাথরের পাশ শুয়েছিল, সেই পাথর থেকে ঢাপাস করে মেন ক্যারেক্টার নিচে পড়ে যায়। তারপর মেন ক্যারেক্টার বলে যে আমার এটা খেয়াল করা উচিত ছিল। আর তাছাড়াও এই ধরনের স্বপ্ন কখনোই পূরণ হয় না। আমার যেই জিনিস জীবনে পূরণ হবে না সেই জিনিসের আবার বেশি মনোযোগ দেওয়া ঠিকও হবে না। আর তাছাড়াও এখন সময় হয়ে গেছে আমার দ্বিতীয় শিকারটি চুজ করার। এখন সবচেয়ে বেশি পারফেক্ট সময়। তারপর মেন ক্যারেক্টার এটি ইভিল হাসি দেয় আর বলে কিন্তু কিন্তু তার আগে আমি একটা জিনিস চেষ্টা করে দেখতে চাই, ট্রাই করে দেখতে চাই। এই কথা বলে মেন ক্যারেক্টার মাথার উপর যে অ্যান্টিনা আছে সেটিতে একটি লাভের মতন বানায় আর বলে যে আনলক। তারপর মেন ক্যারেক্টার আবার আরেকটি পোজ দেয়, আরেকটি স্টাইল নেয়, স্টাইলভাবে দাঁড়ায় আর বলে যে আনলক প্রোফাইল। কিন্তু কিছুই হয় না। মেন ক্যারেক্টার তখন বলে যে আমি ভেবেছিলাম এর ভিতর একটা না একটা কমপক্ষে কাজ করবেই। তারপর মেন ক্যারেক্টার বলে যে আমার খাওয়ার পর সিস্টেম থেকে আমাকে বলা হয়েছিল যে স্পিনিটার লেজার সেই টিকটিকি, ওকে, সেই টিকটিকিটির যে প্রোফাইল আইডেন্টি এগুলো ডিটেলগুলো আমাকে দেওয়া হবে। কিন্তু আমি ওই টাইম থেকে এটাই ওপেন করার চেষ্টা করতেছি, কিন্তু হতেছে না। ওয়েট, আমার মনে হয় আমি পুরো সময়টা শুধুমাত্র বেশিই ভাবতেছি। এই কথা বলে মেন ক্যারেক্টার উপরের সাইডে হয়তো ছিল নাকি জানি না, কিন্তু সেখান থেকে জাম্প করে নিচে নেমে আসে আর বলে যে স্পেনিটার ল্যাটাস সেই টিকির নামটি বলে, ওকে। এটা বলার সাথে সাথে তার ডিটেলগুলো মেন ক্যারেক্টারের সামনে চলে আসে। এটা দেখে মেন ক্যারেক্টার বলে ওয়াও, তাহলে সিস্টেম আমাকে মিথ্যা কথা বলেনি। তারপর মেন ক্যারেক্টার সেই ডিটেলগুলো দেখে আর বলে যে এই স্পিনিটার ল্যাটাসকে কাঁটাল আর টিকটিকিও বলা হয়েছে। আর এর মেরুদণ্ড অনেকটাই শক্ত, আর তার মেরুদণ্ড বলতে না, তার ভিতরেও পয়জন আছে, ওকে, ভেনাম আছে। তো এটা দেখে মেন ক্যারেক্টার দেয়ালে সেটা মাথা ঘুরতে শুরু করে দেয় আর বলে কিন্তু যাই হোক না কেন, এগুলো শুধুমাত্র একটা সাধারণ তথ্য, এগুলো তেমন কিছুই নেই। তা তোমরা দেখতে পাচ্ছ যে মেন ক্যারেক্টার যে প্রোফাইলটি দেখতেছে সেখানে খালি তার একটু ডিটেল দিয়ে আছে আর বাকি সবই প্রশ্নবোধক চিহ্ন। তারপর মেন ক্যারেক্টার বলে যে যাই হোক না কেন, আমার মনে হয় যে আমি যত সেই ধরনের মনস্টারকে খাবো মারবো ততই আমি তার ডিটেলগুলো আনলক করতে পারবো। তারপর মেন ক্যারেক্টার এখান থেকে চলে যায় আর বলে যাই হোক না কেন, এটা এখন আমার করা সম্ভব না। আর তাছাড়া আমার দ্বিতীয় প্ল্যানটি কাজ করার সময় হয়ে গেছে। এই কথা বলে মেন ক্যারেক্টার বাকি মনস্টারদের বা সেই ইনসেক্টের পার নজর রাখে আর বলে আমাদেরকে যে এতদিন হয়ে গেছে তাকে আমরা মেরে খেয়ে ফেলেছি, কিন্তু এখানে বেশি কিছু চেঞ্জিং আসেনি। আগে যেরকম ছিল এখনও সেরকমই রয়ে গেছে। কিন্তু আমার চোখে দুটি পয়েন্ট ইউজ করার পর, সে মেন ক্যারেক্টার যে পয়েন্টটি আছে চোখে ইউজ করছিল সেটা ইউজ করার পর এখন আগের চেয়ে আমি একটু বেশি ভালো দেখতে পারি। যদিও এগুলো হচ্ছে আমার বেশি এখন আগ্রহ হচ্ছে আমার জানার। মেন ক্যারেক্টার প্রথম দিন কোনো পিপাসা পায়নি, কোনো পানি খেতে ইচ্ছা করেনি। দ্বিতীয় দিনও একই, পিপাসা পায়নি, মেন ক্যারেক্টার পানি খেতে ইচ্ছা করেনি। ষষ্ঠ দিনও মেন ক্যারেক্টার না পানি খেতে ইচ্ছা করছে না পিপাসা পেয়েছে। মেন ক্যারেক্টার বলে এখানে প্রত্যেক দিনই সেই মনস্টাররা তারা পানি খেতে চলে আসে, কিন্তু আমিও তাদের মতন একজন পিঁপড়া মনস্টার, কিন্তু আমার কখনোই পিপাসা পাইনি। কিন্তু আমিও তাদের মতনই একজন মনস্টার। তাদের কি পানি খেতে বা পিপাসা পেতে কোনো কিছু বাধ্য করে, হ্যাঁ, নাকি আমি আর তাদের ভিতরে কিছু একটা আলাদাও আছে? তারপর মেন ক্যারেক্টার সেখান থেকে যেতে যেতে বলে অ্যান্টি তুমি ভালো করে জানো যে তোমাকে এখন কী করতে হবে। তারপর মেন ক্যারেক্টার সামনে দিক যাচ্ছে আর মনে মনে বলতেছিল যে আমাকে এখন তদন্ত করতে হবে আসলে এখানে রহস্যটা কি। তারপর মেন ক্যারেক্টার সামনের দিক যায়, তারপর এক নেকড়ে টিম সেখানে ছিল, সেটি দেখে আর বলে যে আমি কিছুদিন আগে যেই টিকটিকিটা মেরেছি এই টিকটিকির মতনই অনেক বেশি পরিমাণে মনস্টার আছে, তাদের মতনই অনেকটা। তাদের মতন বলতে দেখতে পাচ্ছ যে সেই নেকড়েদের বা সেই বুলফদের পিছনে ল্যাসটা টিকটিকির মতো ল্যাস, ওকে। তাই মেন ক্যারেক্টার বলে এই জায়গায় সবচেয়ে বেশি এই টিকটিকির মতন দেখতেই অনেকগুলো মনস্টার সবচেয়ে বেশি। তারপর মেন ক্যারেক্টার দেখে যে সেই নেকড়েটি মেন ক্যারেক্টারকে দেখে ফেলেছে।
তো এটা দেখে মেন ক্যারেক্টার ঘাবড়ে যায়। তখন মেন ক্যারেক্টার পিছন দিক যাচ্ছিলো, তখন পিছন থেকে সেই বলতে পারে সেই সেন্টিপিডগুলো মেন ক্যারেক্টারকে ধরে ফেলে না, মেন ক্যারেক্টারকে দেখে ফেলে। এটা দেখে মেন ক্যারেক্টার প্রচণ্ড ঘাবড়ে যায়। তখন মেন ক্যারেক্টার বলে যে সেই নেকড়ে থেকে তো বাঁচা অনেক সোজা ছিল, কিন্তু এই সেন্টিপিডের কাছে বাঁচার সময় একটু ভিন্ন ছিল। কিন্তু যাই হোক না কেন, তারপর আমার কিছুই হয়নি, আমাকে তারা কিছুই করেনি। তখন মেন ক্যারেক্টার আমাদেরকে আরও বলে, আপনারা হয়তো ভাবতেছেন যে আমি এত বিপজ্জনক জায়গায় তাও ওরে সামনাসামনি কী করে চলে আসলাম, যারা আমাকে চাইলে যে কোনো সময় মেরে ফেলতে পারে। হ্যাঁ, মূলত আসল কথাটি হচ্ছে আমি গত কিছুদিন ধরে এখানে দেখে গিয়েছি যে তারা যতবারই পানি খেতে এসেছে এখানে, তখনই একজন মনস্টার আরেকটা মনস্টারের কাছাকাছি কখনো যায়নি, একবারের জন্য যায়নি। এই মনস্টার, এই সেন্টিফিড, এই টিকটিকি টাইপের যেসব মনস্টার আছে তার ভিতর অনেক বেশি ঝামেলা আছে, দ্বন্দ্ব আছে, কিন্তু তারা একবারের জন্য এখানে এসে একবারের জন্য হলেও ঝামেলার সৃষ্টি করেনি, এখানে কোনো বিপজ্জনক কিছু করেনি, ফাইট করেনি। তাই মেন ক্যারেক্টার এই জিনিসটা আমাদেরকে বলে। তারপর মেন ক্যারেক্টার পানির কাছে যায়, কাছে বলে আমি জানি যে এটা আমি এড়াতে পারি না, কিন্তু আমার এই পানিটি খাওয়ারই একদমই ইচ্ছা করতেছে না। কিন্তু তাও মেন ক্যারেক্টার সেই পানিটি খাওয়ার চেষ্টা করে, আর তখন মেন ক্যারেক্টার জিভে পুড়ে যায়, মেন ক্যারেক্টার চিল্লানো শুরু করে দেয়। তখন মেন ক্যারেক্টার বলে যে এটা কি, এটাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হ্যাঁ, আরে এদের সাথে কী সমস্যা? হ্যাঁ, আরে এই পানিতে তারা খেতে আসে, এই জ্বলন্ত পানি, এই যা খেলে যে কেউ মরতেও পারে। হ্যাঁ, এই সব খেতে আসে তারা, এই পানি খেতে আসে। হ্যাঁ, তারপরে মেন ক্যারেক্টার কোনো মতো উঠে বসে বলে এটা একটু অদ্ভুত। এই পানিটি খাওয়ার পর আমার মুখে জ্বলা ছাড়া মানে অন্য কিছু পরিবর্তনই আসে না, মানে মেন ক্যারেক্টারে কিছু পাওয়ার টাওয়ার বাড়ে না বা পাওয়ার কমেও নেই, খালি একটু জ্বলছে মুখটা, এছাড়া কিছুই না। আমি ভেবেছিলাম এই পানিটি সবাই খায়, এই পানিটি যদি আমি খাই তাহলে আমি সুপারম্যানের মতন পাওয়ারফুল হয়ে যাব, মহাশক্তিশালী হয়ে যাব, কিন্তু কিছুই হলো না। মানে মেন ক্যারেক্টার অনুভব করেছে, আমি আমার মতন করে বলে দিলাম। যাক, তারপরে মেন ক্যারেক্টার সেখান থেকে যেতে যেতে বলে যাই হোক না কেন, আমি যে কাজের জন্য এখানে এসেছিলাম সেই কাজটি কমপক্ষে আমি কমপ্লিট করেছি, এখন আমি আশেপাশে আর ঘুরে ঘুরে দেখি। কিন্তু তখন হঠাৎ করে মেন ক্যারেক্টার আমার একটা চোখটি মারে কিউটভাবে বলে কিন্তু কিন্তু আমাকে আর একবার সেই পানি খেতে ইচ্ছা করতেছে খুব। এই কথা বলে মেন ক্যারেক্টার সেটি খায়। তারপর দেখতেই পাচ্তেছ মেন ক্যারেক্টার কি খারাপ অবস্থা হয়। তারপর আমরা কিছুক্ষণ পর দেখতে পাই যেখানে আমার মেন ক্যারেক্টার যাচ্ছে আর বলতেছে যে আমাকে মনে রাখতে হবে আমি জীবনে এই ধরনের কাজ আর কখনই করব না। যাই হোক, তারপর মেন ক্যারেক্টার সেখান থেকে যেতে যেতে আরও বলে আমাদেরকে যে এর ভিতর যে পানিটি, সেই পানি নিয়ে যে তদন্তই হতেছিল সেটি অনেকটাই আগে গেছে, কিন্তু এখন আমাকে এই টানেলের ভিতর রাস্তাগুলো যেসব জায়গা আমি এখনও যাইনি সেই জায়গাগুলো যেতে হবে, আর আমার এই টানেল স্ক্যান বা টানেল সেন্স, টানেল সেন্স যে স্কিলটি সেটাও একটু পরীক্ষা করে দেখতে হবে। এখন আমাকে সবচেয়ে ঘন আলো, যেখানে সবচেয়ে বেশি আলো সেই দিক যেতে হবে। এই কথা বলে মেন ক্যারেক্টার সেদিক যাই। তখন হঠাৎ করে মেন ক্যারেক্টার নাকে একটি গন্ধ আসে। মেন ক্যারেক্টার বলে এই গন্ধটি কিসের? হ্যাঁ, এখানে কি আরও অনেক ধরনের প্যানেল লুকিয়ে আছে? হ্যাঁ, এক মিনিট, আমি যা ভাবতেছি সেটাই কি নাকি? হ্যাঁ, এই কথা বলে মেন ক্যারেক্টার সামনে দিকে এগিয়ে যায়। তখন দেখে যে সামনে একটি রাস্তা যেখানে একটি সিঁড়ি দেওয়া আছে। তো এটা দেখে মেন ক্যারেক্টার বলে হ্যাঁ এটা তারাই। তারপর আমরা দেখতে পারি মেন ক্যারেক্টার সামনে দেখে বলে এটা সিঁড়ি তাই না? হ্যাঁ, তারপরে মেন ক্যারেক্টার বলো চলো যাই কাছের থেকে দেখি। তারপর মেন ক্যারেক্টার সিঁড়িটির কাছে যায়, সিঁড়ি দেখে বলে এটা দেখে মনে হতেছে যে এটা পাথরের বাড়ি খোদাই করে এই সিঁড়িটা তৈরি করা হয়েছে, কিন্তু এই সিঁড়িটা তৈরি করেছে কারা? হ্যাঁ, তখনই মেন ক্যারেক্টার মাথায় বাল্ব জ্বলে ওঠে, মানে মেন ক্যারেক্টার আইডিয়া চলে আসে। মেন ক্যারেক্টার বলে কে আবার? মানুষের ছাড়া এই ধরনের কাজ কেউ করতে পারে না। আর তাছাড়াও এই দুনিয়াতে আমার আসার পর থেকে এইটাই সর্বপ্রথম প্রমাণ যে এই দুনিয়াতেও মানুষরা আছে। তারপর মেন ক্যারেক্টার প্রচণ্ড খুশি হয়ে বলে যে আমি ভেবে অবাক হব যে এই দুনিয়াতে কোন কোন ধরনের মানুষরা আছে। এখানে ড্রপ মানে যে সরু টাইপের কিছু মানুষ থাকে না, সেগুলোর কথা বলতেছে। এলফ, আর এলফ তো তোমরা অধিকাংশ মানুষজনের চেনেই। যাই হোক, মেন ক্যারেক্টার বলে সত্যি এটা এখন আরও বেশি ইন্টারেস্টিং হয়ে উঠতেছে। কিন্তু তখনই হঠাৎ করে মেন ক্যারেক্টার মাথায় একটি প্রশ্ন আসে। মেন ক্যারেক্টার বলে যে এরা এই ভিতরে, এই টানেলের ভিতরে একটি সিঁড়ি তৈরি করার কী দরকার? হ্যাঁ, এটি তাদের কোন কাজে লাগবে?
তারপরে মেন ক্যারেক্টার আবার নিজেকেই বলে, এরকম একটি প্রশ্নের উত্তরে আমার মতন বুদ্ধিমান মানুষের মাথায় সবসময় থাকে। মেন ক্যারেক্টার বলে, এই টানেলটি হয়তো তাদের অনেক কাজের, এইখান থেকে ওরা যাতায়াত করতে থাকে। এর জন্য হয়তো এই টানেলটি মানে এখানে সিঁড়ি তৈরি করা হয়েছে যাতে আরও বেশি সুবিধা হয়। হয়তো এর সামনে আরও অনেকগুলো সিঁড়ি থাকতে পারে। তারপর মেন ক্যারেক্টার যেতে থাকে সিঁড়ি বেয়ে, আর মেন ক্যারেক্টার বলে এটা হয়তো সেই সারফেস পর্যন্ত বা বলতে পারো এই গুফা বা যে টানেলটির বাইরে পর্যন্ত এই সিঁড়িটা হয়তো তৈরি করা আছে। তারপর মেন ক্যারেক্টার যেতে যেতে বলে এটা শেষও হয় না। তখন আর করে মেন ক্যারেক্টার আবার বলে যে দেখে মনে হচ্ছে এই সিঁড়িটা আমার জন্য অনেক বেশি কামের আমি যতটা ভেবেছিলাম। কারণ আমি আগে কখনো ভাবিনি কেন, হ্যাঁ, যে আমি এই সিঁড়ির সাহায্যে আমার উচ্চতা, আমার লম্বা সাধারণত মানুষ বা বাকি জন্তুদের চেয়ে কতটা বেশি আর কতটা কম এটা আমি জানতে পারি, হ্যাঁ। যাই হোক, তারপর মেন কেকটা হিসাব লাগানো শুরু করে দেয়। মেন কেকটা মনে মনে বলে, যদি আমি ভালো করে ভেবে দেখি যে এই দুনিয়ার মানুষ আর আমার দুনিয়ার মানুষের লম্বা সাইজটা প্রায় যদি সেম টাইপেরই হয়ে থাকে, তাহলে আমি এই সিঁড়ির সাথে একটি ভালোভাবে মোটামুটি আমার নিজের লম্বাটা আমি মেপে দেখতে পারি বা ভেবে দেখতে পারি। হ্যাঁ, কিন্তু আমি যা ভেবেছিলাম, যতটা লম্বা ভেবেছিলাম আমি অতটা বেশি না। আমি সর্বোচ্চ একটি সাধারণ মানুষ, একটি মোটামুটি বয়স্ক না, বেশি বয়স্ক না, একটা ইয়াং যতটা লম্বা হয় সর্বোচ্চ তার হাঁটু পর্যন্তক বা তার মাজা পর্যন্তক লম্বা হতে পারে আমি সর্বোচ্চ। আর আমি যদি এখনও তার মানে লম্বা হতে থাকি, মানে আরও বড় হতে থাকি, তাহলে হয়তো একটি মানুষের যতটা বড় হতে পারে অতটা বড় হতে পারি। তেমন 1 মিটার। ভাই আমি জানি না মেন ক্যারেক্টার কী বললো, কিন্তু মানে কী বলতে চাইতেছে, যেভাবে বলছে আমি অনেকটা ওইভাবেই বলে দিছি। মেন ক্যারেক্টার কথাটা একটু বুঝতে মুশকিল হলো মেন ক্যারেক্টার কী বললো। কিন্তু তারপর মেন ক্যারেক্টার আরও বলে, তাহলে আমার সামনে যে কটা মনস্টার পড়েছে যেমন নেকড়ে, সেন্টিপিড, তাহলে আমার সামনে যতটা বড় লেগেছে, তাহলে সেই আন্দাজে একটি মানুষের চোখের দৃষ্টিতে যদি ভেবে দেখা যায়, তাহলে তারা অতিরিক্ত বেশি লম্বাও না, খুব বড়ও না, তারা ঠিকঠাকই আছে। তারপর হয়তো আমি জানি না এটা রাইটার বলে নাকি আমার মেন ক্যারেক্টারে বলে, কিন্তু বলে যে অ্যান্টি বা মেন ক্যারেক্টার নাম ওকে অ্যান্টির চোখে আন্দাজে বা একটি সাধারণ মানুষের চোখের আন্দাজে এই মনস্টাররা খুব বেশি বড়ও না। তারপর মেন ক্যারেক্টার আমাদেরকে বলে যে কিন্তু এই টানেলের ভিতর যত মনস্টার আছে তারা কি একটু দুর্বল, অনেকটাই দুর্বল, হ্যাঁ। তখন আমার সেই রাইটার না কে বলে আমি জানি না, কিন্তু সে বলে এই ডানজনের লেভেলটি হলো নর্মাল বা এজি। তারপর মেন ক্যারেক্টার প্রচণ্ড ভয়ে কাঁপতে কাঁপতে বলে যে আমাকে বলো না যে তারা যদি দুর্বল মনস্টার হয়, অনেক উইক হয়, তাহলে এর চেয়েও বেশি পাওয়ারফুল মনস্টাররা কতটা পাওয়ারফুল হতে পারে এই টানেলের গভীর ভিতর, মানে গভীরে বা তার মানে অনেক বা কী বলবো আমি, গভীরের ভিতর বা অনেক ভিতরে এর চেয়েও বেশি ভয়ঙ্কর ভয়ঙ্কর মনস্টার আছে। তারপর মেন ক্যারেক্টার সেই সিঁড়িটাকে নামতে বলে যে তাড়াতাড়ি আমরা এখান থেকে চলে যাই, সবচেয়ে বেশি ভালো, গুড বাই সিঁড়ি। এই কথা বলে মেন ক্যারেক্টার যাচ্ছিলো, তখন মেন ক্যারেক্টার নজর পড়ে, ভাই এগুলো কী বলে আমার নাম মনে করতেছে না, এগুলো কী বলে, ওই আপাতত মোমবাতি বলতেছে, ওকে। তা মেন ক্যারেক্টার মোমবাতি দেখে, সেটি দেখে প্রচণ্ড খুশি হয়ে বলে, আমি যতই সামনে যাচ্ছি অতই মানুষজনের তৈরি করা নতুন নতুন জিনিসগুলো আমি দেখতে পাচ্তেছি। এর মানে আর বেশি দূর নেই আমি যেখানে যেতে যাচ্ছি। তারপর মেন ক্যারেক্টার আরও বলে যে আমি যখন এই টানেলের ভিতর আরও যাচ্ছিলাম ভিতরের দিক, তখন এখানের আলো অনেক বেশি কমতেছিল, এটা আরও বেশি অন্ধকার হতেছিল। কিন্তু আমার মতন একটি মনস্টারের এখানে থাকাই সবচেয়ে বেস্ট, কিন্তু তাও আমার একটু অদ্ভুত লাগতেছে, আমার হার্টবিট অনেক বেশি বেড়ে যেতেছে। আমি হয়তো এখানে অন্য দুনিয়ার কোনো মানুষের সাথে দেখা করতে পারি। মূলত আমার এখানে অনেকগুলো প্রশ্ন আছে, তারা আসলে দেখতে কীরকম, তারা ভাষা কীরকম, তা হয়তো তাদের এই টানেলের ভিতর ঢোকার জন্য কোনো গিল থাকতে পারে এই টানেলের ভিতরে আসার জন্য। আর তাদের সাথে কি আমি কথা বলতে পারবো আমার ইশারার মাধ্যমে বা আমার নাচের মাধ্যমে, ওই নাচটাকে ইশারাই বলছে অবশ্য। তারপর মেন ক্যারেক্টার আরও বলে যে আমি যদি তাদের সাথে কথা বলতে পারি, তাহলে একটি পিঁপড়া আর একটা হিউম্যানের ভিতরে একটি রিলেশন বা বলতে পারো অ্যালায়েন্স, ওকে অ্যালায়েন্স মেন ক্যারেক্টার রিলেশন বলতে, তো আমি অ্যালায়েন্স বলতেছি, একটা অ্যালায়েন্সও হতে পারে। এছাড়াও একটি পিঁপড়া মনস্টারের ভিতর একটি মানুষের মতন বুদ্ধিমাত্রা, এটা কজনের ভিতরে থাকে
আর আমার যতটুকু মনে হয় আমি সর্বপ্রথম, আমি ছাড়া আর দুনিয়াতে এই ধরনের কোনো মনস্টার নাই। তারপর মেন ক্যারেক্টার সেখান থেকে যেতে থাকে আর বলে, দেখে মনে হতেছে যে এটা রাস্তাতে প্রায় শেষের দিক। তারপর মেন ক্যারেক্টারে হঠাৎ করে তার চোখে আলো পড়ে। মেন ক্যারেক্টার বলে, আমি যা ভাবতেছি এটাই কি সেই? হ্যাঁ, তখন মেন ক্যারেক্টার সামনে দেখে প্রচণ্ড খুশি হয়ে বলে, এটা তো সূর্যের আলো। যাই হোক, তারপর মেন ক্যারেক্টার আরও বেশি খুশি হয়ে যায়। মেন ক্যারেক্টার খুশিতে বলে যে আমাকে মাফ করবেন আমার দেরি হওয়ার কারণে, আমি এই জীবনেও আপনাকে দেখতে পেরেছি, আমার হোলি লাইট। ভাই জানি না মেন ক্যারেক্টার কী খেয়ে কথা বলতেছে। যাক, মেন ক্যারেক্টার বলার পর আরও বলে মনে মনে যে আমি এই সূর্যের আলোটি পাওয়ার পর আমি বুঝতে পারলাম আমি যা ভেবেছিলাম আমার রাস্তাটি এর চেয়েও বেশি কাছে। তারপর মেন ক্যারেক্টার সামনের দিক যায় আর বলে যে সামনে আরও আলো, মানে আমি আরও অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। তারপর মেন ক্যারেক্টার একটি রুমের ভিতরে চলে আসে। তখন মেন ক্যারেক্টার এসে বলে, এটা কি মানুষরা তৈরি করেছে? হ্যাঁ। তারপর মেন ক্যারেক্টার সেই রুমটি ভালো করে দেখে বলে, এক মিনিট, এটা কি কোনো গার্ড রুম? হ্যাঁ। তারপর মেন ক্যারেক্টার একটি জানলার কাছে একটা আলো দেখে বলে, এক মিনিট, সেটি কি? তখনই হঠাৎ করে দরজাটি খুলে আর সেখান থেকে কিছু মানুষরা চলে আসে মেন ক্যারেক্টারের সামনে। এটা দেখে মেন ক্যারেক্টার অনেকটা খুশি হয়ে বলে, এই দেখো মানুষের তাহলে এখানে সত্যি আছে। তারপর মেন ক্যারেক্টার একটি মেয়ের হাতে একটি ক্রিস্টালটি দেখে সেটি জ্বলতেছিল। তখন এটি দেখে মেন ক্যারেক্টার বলে, তাহলে তারা এটির সাহায্যে বুঝতে পারে যে মনস্টারের তারা কাছে আসতেছে কি না। হ্যাঁ, কিন্তু তারা এখানে কি খুঁজতেছে? তারা যাই খুঁজুক না কেন সেটি হয়তো এখানে অনেক কষ্ট হতেছে, এটা এই জায়গায় এমনিতেই অনেক বেশি অন্ধকার। তারপর মেন ক্যারেক্টার দেখে সেই আরেকটি ছেলে একটি ম্যাজিক অ্যাক্টিভেট করতেছে বা মন্ত্রদণ্ড পড়তেছে। তখন এটি দেখে মেন ক্যারেক্টার বলে, এটি সত্যি ম্যাজিক। হ্যাঁ, এটা দেখে মেন ক্যারেক্টার একটু বেশি খুশি হয়ে যায় ম্যাজিকটি দেখে। মেন ক্যারেক্টার বলে, এখানে ম্যাজিক, এলফ, ড্রফ, আরও কত কিছু আছে, সত্যি এখানে অনেক বেশি ভালো। এক মিনিট, তারা কি আমাকে ম্যাজিক শিখাতে পারে? হ্যাঁ, মেন ক্যারেক্টার এই কথাগুলো বলে খুশি হতেই ছিল। তখন সেই ছেলেটি ম্যাজিকটি অ্যাক্টিভেট করে মেন ক্যারেক্টার দিকে তাক করে। তখন মেন ক্যারেক্টার সেই ক্রিস্টালটি দেখে আর মনে মনে বলে যে এই লাল ক্রিস্টালটি মনস্টারদের ডিটেক্ট করে, মানে মনস্টারটা আসলে তো সেটি টের পাওয়া যায়। এর মানে কি? তখনই সেই মানে আমার মেন ক্যারেক্টার দিক একটি ছোট্ট একটি আগুনের তিলটা হয়তো যায়। তা মেন ক্যারেক্টার বলে যে তারা আমাকে মারতে চায়। হ্যাঁ অ্যান্টনি, তুমি এখানে কি করতেছো? হ্যাঁ, তখনই তারা অ্যাটাকটি করবে। মেন ক্যারেক্টার সেখান থেকে ভাগা শুরু করে দেয়, কিন্তু হঠাৎ করে মেন ক্যারেক্টারটি পাথরের সাথে মানে গুঁতো খায় বা বলতে পারে স্লিপ কেটে যায়, ধাপাস করে পারে। বা আমি যেমন ভাবনি পিঁপড়ারও স্লিপ কাটতে পারে। যাই হোক, মেন ক্যারেক্টার স্লিপ কেটে ধাপাস করে পড়ে আর তারাও সেই ম্যাজিকটি অ্যাক্টিভেট করে মেন ক্যারেক্টারটি শ্যুট করে। তখন মেন ক্যারেক্টার বলে যে আমাকে মাফ করো, আমি ছোট্ট একটি পিঁপড়া মাত্র, এছাড়া তো কিছু না। তখনই সেই অ্যাটাকটি মেন ক্যারেক্টার লাগবে। তখন মেন ক্যারেক্টার বলে, অ্যান্টনি ওঠো, অ্যান্টনি ওঠো। মেন ক্যারেক্টার তখনই হঠাৎ করে উঠে পড়ে আর মেন ক্যারেক্টার কোনো মতে সেই অ্যাটাক থেকে বেঁচে যায়। তারপর মেন ক্যারেক্টার সেখান থেকে ডস করতে করতে সেখান থেকে কোনোভাবে সেখান থেকে ভেগে যায়। ভাগতে ভাগতে মেন ক্যারেক্টারের সামনে হঠাৎ করে একটি তীর এসে তার সামনের পা পড়ে। মেন ক্যারেক্টার একটুর জন্য বেঁচে যায়। তারপর মেন ক্যারেক্টার আমাদেরকে বলে মনে মনে যে আমাকে যদি এখানে বেঁচে থাকতে হয় তাদের কাছ থেকে আমাকে পালাতে হবে, আর পালানোর জন্য আমাকে তাদের বোকা বানাতে হবে বা বলতে পারো যে বিভ্রান্ত করতে হবে। তখন মেন ক্যারেক্টার দেখে যে তার সামনে 3টা টানেল। এটা মেন ক্যারেক্টার 3টা টানেল দেখে বলে, না এটা না, না 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 এটাও না, আর এখানে তো সেই মনস্টারের গন্ধ। মেন ক্যারেক্টার বুঝতেছে না যে মেন ক্যারেক্টার কোন টানেল দিয়ে যাবে। তখনই হঠাৎ করে সেই মনস্টারও মানে সেটা হিউম্যানরাও চলে আসে। তখন মেন ক্যারেক্টার তার যে অ্যাসিডটা যে অ্যাটাকটি আছে সেটি তার পিছন দিয়ে বা শ্যুট করে তাদের উপর, কিন্তু তখনই হঠাৎ করে সেই হিউম্যানদের ভিতরে এলফটি তার উপর একটি তীর দিয়ে অ্যাটাক করে তার মুখের সামনে। তখনই মেন ক্যারেক্টার কোনোভাবে নিচের দিকে হামু দেয় বা শুয়ে পড়ে সেই অ্যাটাকটিকে কোনোভাবে ডস করে দেয়। কিন্তু তখন মেন ক্যারেক্টার আমাদেরকে বলে যে এখন আমার সন্দেহ হতেছে যে একটা হিউম্যান আর একটি অ্যান্ট বা পিঁপড়াদের ভিতর কতটা ভালো রিলেশন হতে পারে আমি ভালো করেই বুঝতে পারতেছি। তারপর মেন ক্যারেক্টারের পর হঠাৎ করে তারা ফায়ার বল দিয়ে অ্যাটাকটি করে। মেন ক্যারেক্টার কোনোভাবে সেই অ্যাটাকগুলো থেকে ডস করতে করতে ভাগতে ভাগতে কোনো একটি টানেলের ভিতর চলে আসে, যায় না কোন টানেল, কিন্তু চলে আসে। আসার পর মেন ক্যারেক্টারের সামনে একটি পাথর ছিল, একটু উঁচু নিচের দিক পাথর ছিল, তো সেটির সাথে মেন ক্যারেক্টার একটা গুঁতো খায়, তাপাস করে নিচে পড়ে যায়। তখন মেন ক্যারেক্টার মনে মনে বলে, থ্যাংক ইউ সিস্টেম,
আমি কোনো মতে বেঁচে আছি। মেন ক্যারেক্টার সিস্টেমকে একটু ঠেস মারি কথাটা বলতেছে, কারণ মেন ক্যারেক্টার তখন বলে, অ্যান্টি তুমি এত বড় গাধা কী করে হতে পারো? তুমি এখন কোনো মানুষ না, তুমি এখন একটি মনস্টার পিঁপড়া। তখনই হঠাৎ মেন ক্যারেক্টারের সামনে থেকে একটি আওয়াজ আসে, এর চিল্লানোর আওয়াজ। তখন মেন ক্যারেক্টার বলে, এখন এসব ভাবার সময় নেই, এখন আমাকে ভাবতে হবে যে আমার সামনে কি বলে সেন্টিপিড, তার সাথে আমার মোকাবেলা করব নাকি। এই কথা বলতেছে, তখন মেন ক্যারেক্টার পিছন থেকে সেই হিউম্যানরা চলে আসে। সে এসে বলে যে তাহলে তুমি এখানে, হ্যাঁ। এই কথা বলে মেন ক্যারেক্টার দিকে হাত বাড়িয়ে দেয়। এটা দেখে মেন ক্যারেক্টার প্রচণ্ড ঘাবড়ে যায়, প্রচণ্ড ভয় পেয়ে যায়। মেন ক্যারেক্টারের সামনের দিকে কি দৌড়ানো শুরু করে দেয় সেন্টিপিডের দিকে। তখন আমরা দেখতে পারি যে একটি ম্যাপের সাথে মেন ক্যারেক্টার একদম সামনে একটি সেন্টিপিডের বাসা, বলতে পারো গুফা, কিছু একটা এরকমই। তারপর আমরা দেখতে পারি মেন ক্যারেক্টার তার স্টিল স্কিলের সাহায্যে অদৃশ্য হয়ে সেই সেন্টিপিডের দেখতে স্যার বলতেছে যে এখন শুধুমাত্র আমাকে এই সেন্টিপিডের কোনোভাবে রাগাতে হবে আর আমার পিছনে এনে সেই মানুষের কাছে নিয়ে ছেড়ে দিতে হবে। সৌভাগ্যবশত আমার স্টিল স্কিলের জন্য তারা আমাকে দেখতে পারতেছে না, আর তাদের রাগানোর জন্য আমার সেই অ্যাসিড স্কিলটি ইউজ করতে হবে। কিন্তু সমস্যাটা হলো যে তারা রাগানোর পর আমি কি বাঁচতে পারবো? হ্যাঁ, তারা যদি বেশি রেগে যায় তাহলে আমার অবস্থাও খারাপ হয়ে যাবে। কিন্তু এখন এই প্রকল্প ছাড়া, এই প্ল্যান ছাড়া আমার কাছে আর কোনো প্ল্যানই নেই। তারপর মেন ক্যারেক্টার তার অ্যাসিডটি তার পিছনের ধাপাস করে তার একবার শ্যুট করেও দেয়, আর এই শ্যুটটি করার জন্য সেই সেন্টিপিডটা অনেক বেশি রেগে যায়। তখন মেন ক্যারেক্টার বলে, যা ভেবেছিলাম তার অনেক বেশি রেগে গেছে। তারপর মেন ক্যারেক্টারের পাশে এই সেন্টিপিডটা অ্যাটাক করার জন্য পিছন নেওয়া শুরু করে দেয়। মেন ক্যারেক্টারও সেখান থেকে ভাগা শুরু করে দেয়। তারপর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই কিছু মিনিট পর যেখানে মেন ক্যারেক্টার কান্দা শুরু করে দিয়েছে। মেন ক্যারেক্টার বলতেছে, আমি এখনও পৌঁছাই না কেন? হ্যাঁ, এতক্ষণ লাগতেছে কেন? আর এছাড়াও আমার স্টেমিনাও তো অত বেশি না। তখনই হঠাৎ করে একটি সেন্টিপিড মেন ক্যারেক্টার প্যারা করতেই যাচ্ছিল। মেন ক্যারেক্টার তার মাথার বাড়ি হঠাৎ করে একটা জাম্প করে সেখান থেকে ভেঙে যায়। মেন ক্যারেক্টার ভেগতে বলে যে আমি প্রায় পৌঁছে গেছি। তারপর হঠাৎ করে মেন ক্যারেক্টার সেখান থেকে সেই টানেল থেকে ধাপাস করে বেরিয়ে আসে। তখন মেন ক্যারেক্টারকে দেখে সেই হিউম্যানটি বলে যে তাহলে তুমি এখানে, হ্যাঁ, আমি তোমাকে খুঁজে পেয়েছি। তখন হঠাৎ করে সে মেন ক্যারেক্টার পিছন থেকে সেই সেন্টিপিডগুলো বেরিয়ে আসে, সেই হিউম্যানটির সাথে গুঁতোও লেগে যায়। তখন মেন ক্যারেক্টার সেখান থেকে নিচে নেমে আসার পর বলে শুধুমাত্র আমার এখন এখান থেকে ভাগতে হবে। তখনই হঠাৎ করে মেন ক্যারেক্টার দেখে সেই সেন্টিপিডগুলো সেই হিউম্যান বাদে আমার মেন ক্যারেক্টারের সামনে চলে এসেছে। এটা দেখে মেন ক্যারেক্টার প্রচণ্ড ভয় পেয়ে যায়, প্রচণ্ড ঘাবড়ে যায়। মেন ক্যারেক্টার বলে, আমি মরে গেছি। তখনই হঠাৎ করে সেই হিউম্যানটাই আমার সেই সেন্টিপিডের পর ফায়ার বলটা অ্যাটাকটি করে। আর এখানে আমার এপিসোডটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর ভাইরা, তোমরা তো ভিডিও দেখো না, শুধু আমি এত কিছু বলে লাভ নেই। তাও যদি একজন দুজন ভিডিও দেখে, তাই আমি একটাই কথা বলবো, তোমরা যদি কোনো মাঙ্গা আমাকে যে করে আমি মাঙ্গা এক্সপ্লেন করেছি তার ভিতরে কোনো মাঙ্গা যদি তোমরা না দেখো, আমাকে অবশ্যই কমেন্টে বলে দাও। আর শুধু লাইক কমেন্ট শেয়ার করিও না, কারণ লাইক কমেন্ট করিও না, কারণ আমি বুঝতে পারি না যে তোমরা আসলে ভিডিও দেখবা কি দেখবা না। যদি না দেখো তাহলে আমার ভিডিও বানায় কোনো লাভ নেই। তো খুদাই আমি ভিডিও বানাবো, এত কষ্ট করবো, কষ্ট করতেছি তো তোমার। তোমরা যদি ভিডিও না দেখো তাহলে আমি ওই জিনিসটা বানাবো না, আমি নতুন কোনো একটি মাঙ্গা এক্সপ্লেন করবো। আর আরেকটি কথা হলো যে আমি তোমাদের নতুন মাঙ্গা যেগুলো ভিতরে এক্সপ্লেন করবো, নতুন আইটেম মাঙ্গা, এগুলো তো শেষ হয়ে গেছে। আর অনগোয়িং যেসব পারবি সেগুলো এক্সপ্লেন করে দেবানি। কিন্তু আমি নতুন একটা মাঙ্গা এক্সপ্লেন করবো, এই জন্য আমি ভোটিং সিস্টেম করে দিয়েছি, ভোটিং পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও ভোট দাও নাই, বেশিরভাগ বলতে কি দেও নি, কয়েকজন দিছো, 4 জনের মতন দিছো। যারা দেও নাই, হয়তো যা আমার ভিডিওটি দেখেছে পুরোটুক, তাদেরকে বলতেছি যে তারা যে ভোটটি দিয়ে দাও, তো তোমার ইচ্ছা মতন একটা ভোট দিয়ে দাও। আমি পরে সেই আন্দাজে সে একটা ভিডিও এক্সপ্লেন করবো মাঙ্গা। আর কিছু বলবো না। গুড বাই, টাটা, সিও।